আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন রেসিপি 3 রকমের করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক রেসিপি। আটা ডিম দিয়ে মজাদার নাস্তা আর তার সাথে থাকছে সিমাইয়ের মজাদার পিঠা। এই 3 রকমের রেসিপি যার যেটা পছন্দ হবে দেখে নেবেন। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। আজকে আমি মাত্র 10 মিনিটে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো। হাতে যদি 10 মিনিট সময় থাকে এই নাস্তা বানিয়ে সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। মাত্র 1 কাপ আটা দিয়ে তৈরি করে নেওয়া যায়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা। এখানে 1 কাপ আটা নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে আর বেশিও নিতে পারেন। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর ইস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে আমি ড্রাই ইস্ট নিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘির পরিবর্তে তেলেও দেওয়া যাবে, ঘি দিলে বেশি ভালো হবে। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। আগে জাল করে হালকা কুসুম করে নিয়েছি। এখন অল্প অল্প করে দিব আর মেখে নেব। একবারে কিন্তু ঢেলে দিবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে। এরকম করে এখন আমি 5-7 মিনিট ধরে মথে নিব। একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। আর হাতে তেল লাগিয়ে নেবেন, তাহলে মথতে সুবিধা হবে। এরকম স্মুথ একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি ডোয়ের উপরে তেল লাগিয়ে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি ডোটা আরেকটু মথে নেব। নিয়ে আমি বোর্ডের উপরে নিয়ে রুটি বেলে নেব। পাতলা করে বড় করে রুটি বেলে নেব। আর বোর্ডে তেল লাগিয়ে নেবেন, না হলে ময়দা লাগিয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। এরকম বড় করে বেলে নিতে হবে। দেখুন এরকম পাতলা হবে। এখন আমি কাঁটা নিয়েছি। কাঁটা দিয়ে সাইডের অসমান অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এরকম করে পাতলা পাতলা করে কেটে নিব। নাইফ দিয়েও কেটে নেওয়া যাবে। তারপরে আমি নিমকির আকারে কেটে নেব। এইরকম করে কেটে নিচ্ছে। কেটে প্লেটের মধ্যে তুলে নিব। এই ছোট ছোট নিমকি যখন তেলের মধ্যে দিব তখন ফুলে কিন্তু বড় বড় হয়ে যাবে। সবগুলো আমি কেটে নিয়েছি। দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। এজন্য আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ একদম মিডিয়াম আঁচে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে চট করে পুড়ে যাবে, ফুলবে না। এখন আমি সবগুলো দিয়ে আমি 2 ব্যাচে ভাজবো, 1 ব্যাচে হবে না। দিয়ে অনবরত উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে। দেখুন ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে, অনেক সুন্দরভাবে ফুলছে। এরকম করে অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে অনেক সুন্দর কালার আসবে। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। এইরকম করে সবগুলো ভেজে তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি উপর দিয়ে চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি। চিনি ব্লেন্ডার গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এগুলো স্টোর করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, মুচমুচে থাকবে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন। খুবই মজার। আমি একটা ভেঙে দেখাচ্ছি। খুবই টেস্টি হয়। খুবই কম সময়ে ঝটপট কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো। আমি আজকে সিমাই আর একটা ডিম দিয়ে ভীষণ মজার রেসিপি করে দেখাবো। সকাল বিকালে চায়ের সাথে এই নাস্তা খেতে পারবেন। খুবই টেস্টি আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি লাল লম্বা সেমাই নিয়েছি। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো। আপনারা যে পরিমাণে বানাবেন সে পরিমাণে নেবেন। আমি লাল লম্বা সেমাই নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে লাচ্চা সেমাই নিতে পারবেন। এখন আমি ভেঙে একটু ছোট করে নেব, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এইরকম করে ছোট করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে, একদম মিহি করে গুঁড়া করে নেব। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম নিয়েছি, দিয়ে একসাথে ভালো করে এইরকম করে গুঁড়া করে নিয়েছি। বাদাম দিলে বেশি টেস্ট হবে, খেতে ভালো লাগবে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ। ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। আর এখানে নিয়েছি বেকিং পাউডার 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, বড় সাইজের একটা ডিম দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখন ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নেব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, যেহেতু ডিম আর চিনি আছে তে মাখা হয়ে যাবে, নরমই হবে এই ডোটা। এখন ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। একটু শক্ত হয়ে গেছে, যেহেতু ডিম আছে এই জন্য আঠালো। হাতে তেল লাগিয়ে আমি শেপ দিয়ে নিব। এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে চ্যাপটা করে তারপরে আমি চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। চামচের গায়ে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে অনেক সুন্দর ডিজাইন হবে। হয়ে গেল, একটা অনেক সুন্দর ডিজাইন হয়ে গেল। এইরকম করে সবগুলো বানিয়ে নেব। খেতে খুবই মজার হয় এই নাস্তাগুলো। সকাল বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল গরম করে তারপরে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তাছাড়া সিমাইয়ের এই নাস্তাগুলো চট করে পুড়িয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখবেন ফুলে একদম বড় বড় হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজার সিমাইয়ের নাস্তা। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক মজার হয়। খুবই মুসমুসে, খেতে অনেক টেস্টি। সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন, আবার অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খাওয়া যাবে। সবাই অনেক পছন্দ করবে। কম সময়ে কম উপকরণ দিয়ে মজার নাস্তা তৈরি হয়ে গেল। ভালো লাগলে লাইক। মাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার সকাল বিকালের নাস্তা বানিয়ে দেখাবো। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যায়, আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছে ডিম। এখানে একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে, আপনারা চাইলে 2টা 3টা ডিমেরও বানাতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ।
চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি ঘি 1 চামচ। এখন ভালো করে পেস্ট করে নিব। এইরকম করে পেস্ট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। আমি চেলে নিব। চেলে নিলেই বেশি ভালো হবে। এখন এগুলো আমি ফেলে দিচ্ছি। তারপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি তিল। এখানে আমি সাদা তিল নিয়েছি। এটা অপশনাল, তিল দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে, এজন্য আমি দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নিব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, ডিমের মিশ্রণ দিয়ে মাখা হয়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। এই ডোটা বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন আর হাতে তেল লাগিয়ে মেখে নেবেন। যেহেতু আঠালো ডিম, তেল দিয়ে মেখে নেবেন, তাহলে মাখতে সুবিধা হবে। এরকম একটা ডো তৈরি করে নিলাম। এখন হাতে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। 2 দিকে চোখা, মাঝখানে মোটা, এরকম করে আমি বানিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। আপনারা যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। আমি বড় বড় করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আরও ছোট করে বানাতে পারেন। এগুলো কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফুলে একদম বড় বড় হয়ে যাবে। ছোট করে বানালে দেখতে সুন্দর লাগে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। এই পিঠাগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায়, তাই একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত রাখা যাবে। বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত চায়ের সাথে খেতে পারবেন। সকাল বিকালে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যায়। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে হয়ে যায়। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। খুবই মজার এই পিঠাগুলো, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার নাস্তা। আমি একটা ভেঙে দেখাচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আরও মুচমুচে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।